চলো আজকে বানাই পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 3টে পাবদা মাছ বের করে নিয়েছি। একটা মাছের পেট ভর্তি ডিম। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে স্বাদমতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আজকের পাবদা মাছের সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড়। তো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পাবদা মাছ ভালো করে না ভাজলে কেমন একটা আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য পাবদা মাছটাকে আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিলাম। এবারে ওই তেলে লম্বা লম্বা করে কেটে নেওয়া লবণ হলুদ দিয়ে মেখে রাখা একটা বেগুনকেও খুব সুন্দর লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বাকি তেলে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা। টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প করে জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে অল্প করে চিনি আর 1 চামচ মতো আদা দিয়ে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবারে 4-5 মিনিট মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে সঙ্গে বেগুনটাকেও দিয়ে দিলাম। এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল একদম রেডি। আর রান্নাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে কমেন্টে ফিডব্যাক জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।